বিষয় হলো দণ্ডবিধি, কারণ আপনাদের এমসিকিউ কিন্তু দণ্ডবিধি চলতে বা ওইটাই চলতে থাকবে। আর কয়েকজন এই লিখিত সাথে নিয়ে আসলাম কয়েক পাস, এই কারণে আপনার অবগত হওয়ার জন্য যে লিখিত পরীক্ষা আসলে এমসিকিউ পাস করার পরে প্রস্তুতি নেওয়া শুরু করা যাবে না। এটা লিখিত পরীক্ষায় ফেলের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। যদি আমরা এমসিকিউ লিখার ভাইবা একসাথে পাস করতে চাই, একই বছর, তাহলে শুরু থেকেই এমসিকিউ প্রস্তুতি নিতে হবে। কারণ লিখিত পরীক্ষার পড়া কত বেশি এটা কিন্তু ওনাদের সাথে কয়েকটা ক্লাসের থেকে উপলব্ধি হয়েছে। এটা যদি উপলব্ধি না হইতো তাহলে এখন তো সমাজ কিয়ামতের দিকে যাচ্ছে। বাবা মা কেউ মানতে চায় না, শিক্ষকের সম্মান আগে যেমন ছিল সেই জায়গা থেকে শিক্ষকদের উপরও আমরা এখন বিশ্বাস আস্থা রাখতে পারি না। আমরা যা বলতাম তা হয়তো বিশ্বাস করতেন না, যে এমসিকিউ সাথে সাথেই লিখিত পরীক্ষা শুরু করতে হবে পড়াশোনা। কিন্তু এই কয়টা ক্লাস করার ফলে কিন্তু আপনাদের এই বিশ্বাসটা চলে আসছে আমার কথার প্রতি, যে লিখিত যদি আমরা এমসিকিউ এর সাথে সাথেই শুরু না করি তাহলে এমন হইতে পারে যে আমি এমসিকিউ পাস করলাম কিন্তু 3-4-5 বছরেও লিখিত পরীক্ষায় পাস নাও হইতে পারে। এরকম শত শত হাজার হাজার ছাত্র আছে যারা বারবার লিখিত পরীক্ষায় ফেল করতেছে। লিখিত পরীক্ষায় ফেল করানোর অন্যতম কারণ হইল দুইটা। একটা হচ্ছে না বুঝে মুখস্থ করে পড়া। বাজারের বইপত্র তো 3বার ফেল করলে তো মোটামুটি সব বই কিনা ফেলছে, আবার সব কিনে করছে, একবার ফেল করে আর কোচিং চেঞ্জ করে, একাডেমি চেঞ্জ করে। তাই এরকম 3বার ফেল করলে 3-4-5-10 জনের কাছে পড়ছে, পরেও কোনো লাভ হচ্ছে না, কারণ সে উপলব্ধিটা আনতে পারতেছে না কিভাবে লিখতে হবে। মানহীন লেখা যদি থাকে, আইন কিভাবে লিখতে হয় একটু উত্তর দিয়ে আসবেন, নারাজি দরকার চলে রিভিশন হবে, তখন তো যিনি খাতা দেবেন তো কম হবে, যে আর কি কিছু করা যায় না, খালি কি রিভিশন করা যায়। কিন্তু নতুন নালিশি দরখাস্ত বা এজাহার করা যায়, এটা যে লেখেন না, এটা তো ওনার জানা আছে বিচারপতির খাতা দেখার সময়। তাহলে উত্তর তো অপরিপূর্ণ। এরকম অপরিপূর্ণ উত্তর নিয়ে সে যদি কিয়ামত পরীক্ষা দেয়, কিয়ামত পর্যন্তই বাতিল করতে থাকবে। এই কারণে যারা পরের বার পরীক্ষা দিবেন, ডিসেম্বরে একটা এমসিকিউ পরীক্ষার সম্ভাবনা আছে। ডিসেম্বরে যদি এমসিকিউ হয় তাহলে 1 মাস অর্থাৎ জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের লিখিত পরীক্ষা হবে। এখন তো মে মাস শেষ হয়ে জুন মাস পড়ে গেল, জুন থেকে ডিসেম্বর তো খুব একটা সময় নাই। আর ডিসেম্বরে এমসিকিউ হইলে জানুয়ারিতে লিখিত হবে। জানুয়ারি নাই, এইটা ধরে নিতে হবে। আর এখন থেকে যারা পরবর্তী, তারা কমপক্ষে 2 ঘন্টা করে পড়াশোনা করেন, 20 মিনিট, তাও না পারলে 1 ঘন্টা পড়বেন।
30-60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে আপনি 40 মিনিট প্রতিদিন পড়বেন এমসিকিউ, 40 মিনিট, আর 20 মিনিট পড়বেন লিখিত পড়া প্রতিদিন। কেউ যদি 2 ঘন্টা পড়তে পারেন তাহলে এই অনুপাতে বাড়বে। 80 মিনিট হচ্ছে এমসিকিউ আর 40 মিনিট হলো লিখিত পড়া। কেউ 3 ঘন্টা পড়লে সেই অনুপাতে বাড়বে, কমপক্ষে 1 ঘন্টা। 40 মিনিট এমসিকিউ প্রতিদিন আর 40 মিনিট হচ্ছে লিখিত পড়া, 20 মিনিট, 1 ঘন্টা হিসাব করলে। এই হারটা যদি, এই হারে চলা থেকে যদি বিচ্যুত হন তাহলে আপনারও ফলাফলের বিচ্যুতি ঘটবে, পরীক্ষায় পাস করা কঠিন হবে। 1 ঘন্টা প্রত্যেকেই যার যার রুটিন থেকে বের করে ফেলেন। 1 ঘন্টা যদি একটানা পড়তে অসুবিধা হয়, আপনি তাইলে এইটারে 2 ভাগ করবেন। সকালে ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা পড়বেন, কর্মক্ষেত্রে চলে যান অথবা ঘর সংসার পরিবারের লোক